শেষ কবে আপনি এমন কাউকে ফোন করেছিলেন শুধু বলার জন্য আমি ভালো নেই? আর মনে আছে সে কি বলেছিল? হয়তো বলেছিল, ভাই একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। তখনই বুঝেছিলেন পৃথিবীতে কেউ আপনার কষ্টের জন্য ফাঁকা নেই। আজ আমি আপনাকে এমন একটি জিনিস বোঝাতে চাই, যেদিন আপনি বুঝে যাবেন কেউ আপনার কষ্ট ভাগ নেবে না, তবুও আপনাকে উঠে দাঁড়াতে হবে। সেদিন থেকেই আপনার জীবনের আসল উন্নতি শুরু হবে। এই উপলব্ধিটাই আপনাকে ভিতর থেকে আগুনের মতো শক্তিশালী করে তুলবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় ২৬ কোটি মানুষ মানসিকভাবে অসুস্থ, কিন্তু তাদের মধ্যে ৭০% মানুষ কখনো কোনো সাহায্য চায় না। কেন জানেন? কারণ তারা ভাবে, কে শুনবে আমার কথা। মানুষ তাদের আনন্দে হাসে, কিন্তু কষ্টে সবাই অজুহাত খোঁজে। মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, স্ট্রেংথ ডাজ নট কাম ফ্রম উইনিং, ইট কামস ফ্রম স্ট্রাগল। অর্থাৎ শক্তি আসে না জেতা থেকে, আসে সংগ্রাম থেকে। আপনার কষ্টই আপনার শিক্ষক, আপনার উন্নতির চাবিকাঠি। জীবন কাউকে ছাড় দেয় না। আপনি যতই ভালো হন না কেন, মানুষ আপনার জায়গায় আপনার কষ্টটা কখনো অনুভব করতে পারবে না। আপনার মা বাবা, বন্ধু বান্ধব, এমনকি জীবন সঙ্গীও না। তারা হয়তো চিন্তা করবে, কিন্তু ব্যথাটা আপনারই হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি করবেন? আপনি কি করবেন? দুটো রাস্তা আছে। এক, অভিযোগ করে সময় নষ্ট করা। দুই, সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করা। যখন আপনি কষ্টের মাঝে নিজের দিকে ফোকাস করবেন, তখনই আপনি আলাদা হয়ে উঠবেন। যখন কারো উপর ভরসা না করে নিজেকে দাঁড় করাবেন, তখন মানুষ নিজেরাই আপনার পাশে দাঁড়াবে, কারণ তারা ফলাফল দেখতে পাবে, অজুহাত নয়। এক বন্ধু একবার বলল, ভাই আমি যখন কষ্টে থাকি কেউ পাশে থাকে না। আমি বললাম, তুই যখন ভালো থাকিস তখনও কারো খবর নিস না। কষ্টের সময় মানুষ কেন আসবে? সবাই হাসলো, কিন্তু সত্যিটা গভীর। আমরা চাই সবাই আমাদের বুঝুক, অথচ আমরা কারো সময় দেই না। জীবন আসলে আয়নার মতো। আপনি হাসলে ও হাসবে, আপনি কাঁদলে ও নীরবে থাকবে। তাহলে এখন সময় এসেছে কষ্টকে দোষ না দিয়ে নিজেকে জাগানোর। আপনার ব্যথা আপনার অনুপ্রেরণা হয়ে উঠুক। আপনি বলুন, হ্যাঁ আমি একা, কিন্তু আমি হাল ছাড়ব না। বন্ধুরা, আজ থেকে একটা প্রতিজ্ঞা করি, কেউ আপনার কষ্টে পাশে না থাকলেও আপনি নিজেই নিজের পাশে থাকবেন। প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলবেন, আমি পারবো, আমি যথেষ্ট। এই ভিডিওটা যদি আপনাকে সামান্য শক্তি দেয়, তাহলে নিচে একটা লাইক দিয়ে কমেন্ট লিখবেন, আমি হাল ছাড়ব না। কারণ আপনার একটা কথা হয়তো কারণ নতুন সাহস হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।